এসআইআর এ নতুন একটি ঝামেলা দেখা দিয়েছে এবং এই ঝামেলার ফলে হয়রানির শিকার হচ্ছেন বিএলওরা এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যারা ভোটার রয়েছেন আপনাদেরকেও একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। এই মুহূর্তে আমার হাতে সেই ঘোষণাপত্রটি রয়েছে। আমার এলাকার বিএলও যিনি রয়েছেন তিনি কিন্তু বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই ঘোষণাপত্রতে স্বাক্ষর করাচ্ছেন। আপনার নামেও এই ঘোষণাপত্র চলে আসতে পারে। আপনি জানেন না যে আপনি হয়তো একটা জায়গার ভোটার নন, আপনার ভোট ভারতবর্ষের যে কোনো স্টেটে, যে কোনো বিধানসভায়, যে কোনো বুথে আপনার নামে আরো একটি ভোট থাকতে পারে বা আপনার তথ্য অন্য কোনো জায়গায় থাকতে পারে। এরকম একটি বিষয় এই মুহূর্তে দেখা দিচ্ছে এবং সেই বিষয়টাকে আপনাদেরকে সেই বিষয়ে সেই ঘোষণাপত্রে আপনাকে স্বাক্ষর করতে হবে। আপনাদেরকে সেই ঘোষণাপত্রটি প্রথমত দেখাবো, পড়ে বোঝাবো এবং তারপরে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। এই মুহূর্তে 2 তারিখ থেকে 2 ডিসেম্বর থেকে এরকম একটি সমস্যা দেখা দিয়েছে এবং 2 ডিসেম্বর থেকে বিভিন্ন এলাকার ভিএলওরা কিন্তু বাড়ি বাড়ি আবারও যাচ্ছেন সেই ঘোষণাপত্র নিয়ে। আপনাদেরকে সেই ঘোষণাপত্রটি সঠিকভাবে পড়ে বুঝে সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করে আপনাকে জানাতে হবে যে আপনি শুধুমাত্র একটা জায়গার ভোটার নন, আপনার ভোট অন্য কোনো জায়গায়ও থাকতে পারে এবং যদি সেটা থাকেও আপনার অজান্তে সেটা যেন ইলেকশন কমিশন সেটা ডিলিট করে দেয় বা সেটা যাতে বাতিল করে দেয় সেই হিসেবে আপনাকে একটি ঘোষণাপত্র দিতে হবে। এই মুহূর্তে সেটা নিয়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করাটা ঠিক হবে কিনা। এবার আমি আপনাদেরকে সেই ঘোষণাপত্রটি দেখাবো এবং পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি আমার এলাকার ভিএলও যিনি রয়েছেন তিনি আমার বাড়িতেও এনেছিলেন। এটা আমাদের বাড়ির একটা ইনফরমেশন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রেরিত মেমো নাম্বার, এটি মেমো নাম্বার রয়েছে এবং এখানে তারিখ দেওয়া রয়েছে যে 2/12/2025 প্রদত্ত অভিযোগ অনুযায়ী আমি ঘোষণা করছি যে। অতএব এই 2 তারিখ থেকে 2 ডিসেম্বর থেকে এরকম একটি সমস্যা, নতুন একটি সমস্যার দেখা দিয়েছে। কি বলা হয়েছে আপনারা দেখুন। প্রথমত বলা হচ্ছে যে আমি শ্রী শ্রীমতী, আপনার নাম লিখতে হবে, পিতা অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে, বয়স এখানে লিখতে হবে, এপিক নাম্বার এখানে লিখতে হবে, আপনার যে বিধানসভা, কোন বিধানসভার অন্তর্গত আপনি বর্তমান সেই বিধানসভার বিধানসভার নাম এবং নাম্বার লিখতে হবে এবং আপনি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লক দিতে হবে এবং কোন পঞ্চায়েতের অন্তর্গত সেটা দিতে হবে এবং আপনি কত নম্বর বুথের স্থায়ী বাসিন্দা সেই বুথ নাম্বারটাও আপনাকে দিতে হবে। এবারে আপনাকে বলে রাখি এই যে ফর্ম, এই ফর্মটা ভিএলওরাই নিজেরাই কিন্তু ফিল আপ করছেন। অনেক জায়গায় হয়তো ভিএলও নাও ফিল আপ করতে পারেন, আপনাদেরকে ফর্মটি দিয়ে বলবেন যে আপনি এটাকে ফিল আপ করে রাখুন, এমন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ফিল আপ করবেন। এবারে দেখুন বলা হচ্ছে যে আমার নাম উপরোক্ত নির্বাচক তালিকা ছাড়া ভারতবর্ষের আর কোনো নির্বাচক তালিকায় অন্তর্ভুক্ত নেই। এই কথাটা আপনারা বুঝুন। মানে এই যে ওপরে আপনি আপনার সমস্ত যে তথ্যগুলো দিয়েছেন, আপনার নাম, আপনার স্বামী অথবা পিতার নাম, আপনার বয়স, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার কোন বিধানসভা কোন বুথের অন্তর্গত, এই যে তথ্যটা আপনি এখানে লিখেছেন, এই তথ্য দিয়ে আপনি বলছেন যে আপনি শুধুমাত্র এই জায়গার স্থায়ী বাসিন্দা, আপনার ভারতবর্ষের অন্য কোনো জায়গাতে আপনার ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত নেই, এটা আপনি লিখছেন। এবং আপনি এটাও বলছেন যদি অন্য কোনো বিধানসভা ক্ষেত্রের নির্বাচক তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত থাকে তবে আমার একান্ত অনুরোধ সেই নাম যেন বাদ দেওয়া হয়। তার মানে এই বিষয়টা কেন আপনাদেরকে এই ডিক্লারেশনে আপনাকে ফিল আপ করতে হচ্ছে এবং সিগনেচার করতে হচ্ছে সেটা একটু বলে রাখি। বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো জানেন না যে আপনার নাম, আপনার বাবা অথবা আপনার স্বামী, মহিলাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে আপনার নিজের নাম এবং আপনার স্বামীর নাম, আপনার ভোটার কার্ডে যে তথ্যটা রয়েছে, আপনার 2025 কিংবা আপনার যে ভোটার কার্ড অনুযায়ী আপনার কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্য ভারতবর্ষের যে কোনো স্টেট, যে কোনো বিধানসভার কোনো না কোনো ব্যক্তির সঙ্গে যদি ম্যাচ করে যায়,
সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন, আপনি হয়তো জানেন না যে আপনি যে নামের ব্যক্তি সেই নামে অন্য কোনো ব্যক্তিও থাকতে পারে। আপনার বাবা যেই নামে সেই নামে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্যক্তির মানে সেই ব্যক্তির বাবা একই হয়ে যেতে পারে। তবে ভোটার আইডি কার্ডের নম্বরটা তো একই হওয়ার কথা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে যারা অরিজিনালি যারা ফেক ভোটার বা অবৈধ ভোটার, তারা কি করে একটা জায়গায় মানে একই ব্যক্তি 2-3 জায়গায় ভোট করার জন্য, ভোট দেওয়ার জন্য বা যাই হোক অবৈধভাবে তাদের কিন্তু এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় থাকে। সেটা ইলেকশন কমিশন সেই বিষয়টাকে ভেরিফিকেশন করে দেখে নিচ্ছেন যে আপনার নামের সঙ্গে আপনার পিতা অথবা স্বামীর নামের সঙ্গে যদি কত তথ্য অন্য কোনো ভোটারের যদি ম্যাচ করে যায়, সেক্ষেত্রে আপনাকে এই ডিক্লারেশনটা দিতে হচ্ছে যে আপনি শুধুমাত্র এই একটা জায়গার ভোটার যেটা আপনি ফিল আপ করছেন পেন দিয়ে, এবং বাকি ভারতবর্ষের অন্য কোনো জায়গায় অন্য কোনো বিধানসভা অন্য কোনো ক্ষেত্রে যেখানেই আপনার নাম থাকুক না কেন, আপনি সেটা বাদ দেওয়ার জন্য আপনি নির্বাচন কমিশনকে অনুরোধ করছেন। এটাই কিন্তু এই ডিক্লারেশনে বলা হচ্ছে। অথবা এবারে দেখুন দ্বিতীয় নম্বরে যে বা দিয়ে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে আপনারা দেখুন, বলা হচ্ছে যে আমি শ্রীমতী, এখানে আপনার নাম হলো, পিতা অথবা স্বামীর নাম এখানে হলো, বয়স এখানে হলো, এপিক নাম্বার এখানে হলো, আপনার বিধানসভা কোন বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নাম্বার নাম এখানে হলো, আপনি কোন ব্লকের অন্তর্গত সেটা এখানে হলো, এবং কোন পঞ্চায়েতের অন্তর্গত এবং কোন বুথের অন্তর্গত সেটা এখানে হলো। এটা আপনি এখানে দিলেন। এবারে দেখুন নিচের লাইনে বলা হচ্ছে যে আমার নাম উপরোক্ত নির্বাচক তালিকা ছাড়াও, মানে এই ওপরে আপনি যে তথ্যটা দিয়েছেন এটা ছাড়াও আপনার অন্য কোনো বিধানসভা, কোন বিধানসভাটা এখানে লিখতে হচ্ছে, কোন বিধানসভার নাম্বার লিখতে হচ্ছে, বুথের নাম্বার লিখতে, বুথের নাম্বার লিখতে হচ্ছে, এপিক নাম্বার লিখতে হচ্ছে। এগুলো লিখে আপনি বলছেন যে আমার ওপরের এই অংশটা ছাড়াও নিচের যে তথ্যটা দিলেন সেখানে আপনার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে এই দ্বিতীয় যে এই যে অংশটা, এটা হচ্ছে আপনি জানেন, সজ্ঞানে আপনি ফিল আপ করছেন যে আপনি জানেন যে অন্য কোনো জায়গায়ও আপনার রয়েছে, সেটা আপনি এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। আর ওপরের এই অংশটা, এখানে আপনি জানেন না যে আপনার অন্য কোনো জায়গায় আপনার তথ্য থাকতে পারে বা ভোটার কার্ড থাকতে পারে, সে কারণে আপনাকে ওপরেরটা ফিল আপ করতে হবে। আর যারা জানেন যে আপনার 2 জায়গায় ভোটার তালিকাতে নাম রয়েছে, তখন আপনাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে। অতএব এই নতুন একটি ঘোষণাপত্র আপনাকে ফিল আপ করতে হবে, অথবা বিএলওরা নিজেরাই ফিল আপ করে আনছেন। আমার এলাকার যিনি বিএলও রয়েছেন, আমারও একই ক্ষেত্রে একইভাবে কিন্তু তিনি ফিল আপ করে এনেছেন। এই যে আমি যে ভোটার তালিকা দেখাচ্ছি, এটা কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের একটি ভোটার। এই ঘটনাটা হয়েছে, আমরা কিন্তু জানি না যে ইনার অন্য কোনো জায়গায় তথ্য ম্যাচ করে যেতে পারে, সেটা তো আমাদের জানার কোনো কথাই নয়। ফলে এই নামের ব্যক্তি এবং ইনার যে স্বামীর নাম রয়েছে সেই নামটা ম্যাচ করে যাওয়ার কারণে ইনাকে কিন্তু ভিএলও এই ঘোষণাপত্রের ওপরের অংশতে সিগনেচার করিয়েছেন, মানে ফিল আপ করে নিচে আপনাকে এখানে স্বাক্ষর করতে হবে, এবং এই বাম দিকে আপনার ভিএলও স্বাক্ষর করবেন, ভিএলও স্ট্যাম্প সিগনেচার করবেন, করে এটা কিন্তু ভিএলওরা সুপারভাইজারের কাছে জমা করবেন এই ফর্মটি। অতএব এই বিষয়টা আপনারা অনেকেই হয়তো ভয় পাবেন, ভয় পেতে পারেন অনেকেই, এই বিষয়টা নিয়ে আপনারা বিভ্রান্ত হতে পারেন, কিন্তু বিষয়টা একদম সাধারণ একটি ব্যাপার। এটা নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা নতুন একটি সমস্যা, এটা কিন্তু আপনার হয়তো আপনি জানেন না আপনার ভিএলও আপনার বাড়িতে এই ফর্ম নিয়ে পৌঁছে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়টাকে সবাইকে জানানোর স্বার্থে আপনারা শেয়ার করবেন, সবাইকে জানাতে সাহায্য করবেন, এবং অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে লিখবেন। ধন্যবাদ।